এখন যদি আবার কোরআন শরীফ তেলাওয়াত করি তো কিছু হুজুররা ছাত্র ভাইরা কবে হুজুর আরে না কথা কয় না দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো, দেখবেন মায়া করে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر কেঙ্কা লাগিচ্ছে বা ভালো লাগিচ্ছে আরে না শুনবি হ্যাঁ আমার আলেম ভাইরা বলতেছে মনে হয় মক্কা শরীফ আছি হুজুর একবারে মক্কাতে দেখবেন কি মায়া করে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন না আগে যেরকম ছিল ওরকমই করো কি ব্যাপার ওদিকে যেরকম ওটা হাতায়ও না যেরকম আছে ওরকমই করো আমি আবার টের পাই বেশি ভালো করে বলতে আবার কোন ডগল বাতাস না কথা কয় না জিনকা আছে কথা কয় না জিনকা আছে ও কাছে ঠিক কিনা বলেন এরপর দেখবেন কি সুন্দর করে কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth
দেখবেন আরেকজন ইমাম আছে শেখ আব্দুর রহমান সরাইব, উনি আবার মোটা গলায় পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ القارعة ما القارعة وما أدراك ما القارعة আবার দেখবেন আরেকজন আছে মিশরের কারি আব্দুল বাসেত, উনি দেখবেন কি মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, চিকন কণ্ঠ দিয়ে বলে, বলবো কথা না বলবো ইয়া সব ট্রেনিং দিয়ে থুইছি, কারণ কোনটা কখন কাজত লাগে কওয়া যায় না। দোয়া করবেন আমার ছেলেটাকেও এর চাইতো অত্যাধুনিক আপডেট ভাবে বানাইতেছি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর লম্বা না করি নাকি, অনেক লম্বা হয়ে গেছে না, চলতে থাক। মানে আজকে খুব ভালো লাগছে নাকি, ঘড়ির দিক তাকায় না, আমি ঘড়ির দিক তাকাচ্ছি না, আপনারা খালি তাকা। একটা লোক ওঠে না রে, ওরা উঠলেও চলে, আমিও একটা সুযোগ পাই, ওঠে না রে। আমরা তোমারকের লোভে নাই, আমরা আছি আল্লাহর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে জালসায় আদায় হলে জালসা হয় না, আল্লাহ কবুল করলে সর্বাবস্থায় হয়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার আসেন আজানটা শুনে বিদায় নিয়ে যাই। না আর না, সোনার বাপজানারা আজানটা শুনে, আজান শোনাতে পারি এক শর্তের বিনিময়ে, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে ইনশা। দেখবেন হয়, দেখেন কেমনে মোবাইল রেডি করছি, দেখছেন? দেখবেন কি মায়া করে চমৎকার কণ্ঠে রেডিও খুললে কারি মাওলানা ওবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, ওনার চিকন কণ্ঠ থেকে বেরিয়ে আসে আল্লাহু আকবার হচ্ছে তো আরো পিছনের বাপ ভাইয়া দরজার কাছে যারা আছে, ওরে বাপ রে, লিল্লাহে তাকবীর। দেখবেন কি মায়া করে বলে, হুজুরাও নিজের করতে পারে, হুজুর আবার মুসলা দিয়ে করছে, অর্ধেক আদানত তো নামাজ হবে না, মানে গোটাটা দেও। এই প্রেমে ফালাইছে কে, বলেন কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا
অনেকে বলে মক্কা মদিনা শুন, না এটা বাংলাদেশে শুন। মদিনারটা মক্কাটা শুনবেন, কথা কথা না ওই পিছন থেকে না, ফুল ফুল আগুন দেওয়া যাবে আমার ভাইরা, ওক্ত ছাড়া ফুল আগুন দেওয়া যাবে না। ট্রেনিং হিসেবে এতটুকু বললাম, ঠিক আছে না? আমার বন্ধুগণ, মক্কা মদিনাটা কি শুনবেন? বলবো রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর, সবাই উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ, ওই কয় না রে আশিকের রাসূলরা বলেন না, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ, নামটি দিলেন মোহাম্মদ, মাশাআল্লাহ নারে তাকবীর, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ, বড় মজা লাগে, নামটি দিলেন মোহাম্মদ, ওই নবীকে না চিনিলে, ওই নবীজি সুন্নত না মানিলে থাকবে না ঈমান, ঠিক কি না বলে? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, জবানটা খোলেন না বাবা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই গো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা, ঠিক কি না? যার দিলে নাই নবীজির প্রেম, সবাই যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা, তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই গো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই গো হাতে করে হাতের কাম, মুখস্থ করেন কাজে লাগবে, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাত
হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে বলেন অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। আশ্চর্য হয়ে গেল রে ভাই তোমাদের আচরণ দেখে, মাশাআল্লাহ। মনে হচ্ছে না যে এখানে 2-2.5 ঘন্টা ওয়াজ হয়েছে। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুনা, কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা, মরিচ গাছে কে দিল রে মরিচ না প্রত্যেক কি করবা, মরিচ বা পোত্তাও দুটাই হয় তালা। আচ্ছা মানুষ পাচ্ছেন বা কথা কয়, ঠিক কিনা? কে দিল রে মরিচ গাছে মরিচিয়া তুই ঝাল, কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তা, আখের মাঝে কে দিল রে মিষ্টি মাখার, আমের বোটায় পেঁপের বোটায় কে দিল রে কষ। এটা কার দাগ? এটাও কিন্তু জিকিরের অংশ। এটা কিসের অংশ? কাঠের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কাপড়ের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দাম বেড়ে যাবে যদি আমি আপনিও আত্মা দিয়া, দিল দিয়া, অন্তর দিয়া কোরআনকে মানি, কোরআনকে মহব্বত করি। বলেন আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? মুসলমান দেখেন কেমন বাড়ি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালার সন্তান ছোট্ট বাচ্চা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে, এই যে সবকের প্রথম হরফ এক নক্তাওয়ালা, বলেন সেই হরফের নাম কি? কথা কয় না, আবার বলেন কি? এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে। সবাই পড়বেন বরকতের নিয়তে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই ছেলেটা, এই বাচ্চাটা, মাসুম বাচ্চারা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পয়গম্বর এই বাচ্চা ছেলেটা যখন বলছে এই সবকের মধ্যে, বিসমিল্লাহ নামক আয়াতের মধ্যে আমি আল্লাহ স্পেশাল 3টা নাম লক্ষ্য করেন। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। ও পয়গম্বর, আমার এই স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। ও পয়গম্বর, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ, কে 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 আল্লাহর নামটা নেন না, বলেন না কে? পয়গম্বর
এবার এই বাচ্চারা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, সাথে সাথে আমার কুদরতি দরিয়ায় দোষ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ এই বেটার সবক পড়ার উসিলায় তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। والله يدعو إلى الجنة والمغفرة الله أكبر الله أكبر إنه لقرآن كريم وإنه لذكر لك ولقومك وسوف تسألون। এটা আল্লাহর বক্তব্য আর রাসূলের বক্তব্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নবীজি বলেছেন। তাহলে বলেন মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি লম্বা করব না, আমি ছেড়ে দেব। আত্মার মানুষ, দিন প্রিয় মানুষ, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। অনেক আলোচনা হয়েছে মাশাআল্লাহ, শুরুতে কষ্ট দিয়েছি, জোরহাত করে মাপ চাই। যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হবে। দোয়ার আগে আমি আর একটা আমল শিখিয়ে বিদায় নিতে চাই। দেখা হবে আবার ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমি যদি আবার আগামীতে আসি আপনারা কি খুশি হবেন? কথা বলেন, খুশি হবেন না? আমি যদি আবারও আসি খুশি হবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাবা উঠবেন না কেউ। বাবা আপনার উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। বাবা আপনার হাতের উসিলে আল্লাহ আমার হাতকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কি না? কেউ উঠবেন না। একটু জিকিরিল্লাহ ইলাহা। বসেন না ভাইয়া, ভাইয়া যদি বসার জায়গা থাকে ভাইয়া বসে থাকেন, বসে পড়েন, বসে দোয়া করে আদর। আর যদি বসার জায়গা না থাকে আপনি দাঁড়িয়ে থেকেই যদি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন দাঁড়িয়ে থেকেই দোয়ায় হাত তুলবেন ইনশাআল্লাহ। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলেন মদিনায় যাব, মদিনায়। ওই যে কয় না, তাহলে আমি কমো না, আপনারও কয়া লাগবে। মদিনায় যাব, মদিনায় যাব, জোরে মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর রওজা পাকে সালাম জানাবো, সালাম জানাবো, মদিনায় যাব। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। যার বলতে ভালো লাগে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না মদিনায় যাব, মদিনায় যাব। মদিনাওয়ালাকে ছাড়া উপায় আছে? বলেন উপায় আছে? এই ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত। ভাইজান তুমি তোমার সন্তানকে কেন আলেম বানাইবা না? কেন তুমি কোরআনের হাফেজ বানাইবা না? আমরা নিষেধ করি না ব্যারিস্টার বানায়ও না, আমরা নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানায়ও না। আমরা বলতে চাই প্রথম শিক্ষাটা বিসমিল্লাহ দিয়ে দাও। এই ছেলের জীবন বরকতওয়ালা জীবন হবে, এই ছেলেটার কর্মজীবন ভালো হবে, এই ছেলেটার পারিবারিক জীবন বরকতওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন মাওলানা তোমার বেটা বেটির খবর কি? আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবাদিরা আল্লাহর কসম করে বলি কলিজার টুকরার জন্য আমার মন কান্দে। সন্তানটার বয়স মাত্র 9.5 বছর, 10 বছর চলতেছে। বাসা থেকে প্রায় আমার বন্ধুগণ 12-13 কিলোমিটার দূরে। এই বিগত যে ঠান্ডা গেল, এই তো গত কয়েকদিন আগেও বাজান দিয়ে আসছি। অধিকাংশ অনেক মাদ্রাসা কিন্তু এখন ছুটি, আবার মাদ্রাসা খুলে গিয়েছে। রমজানের 20 তারিখ অনেক মাদ্রাসা বন্ধ হবে। কিন্তু এমন একটা জায়গায় সন্তানকে দিয়েছি আবাসিক রাখা লাগে। বাজান রে 1 মাস 1.5 মাস পরে 2 মাস পরে বাড়িতে আনি।
আমার বন্ধুগণ মাঝে মধ্যে আমার বিবি যখন কান্দে আমি ডাক দিয়ে বলি কান্দো কেন? বলে এই গভীর রজনীতে না জানি আমার বেটাটা কেমনে ঘুমাইতেছে। আমি তখন বলি তুমি যেমন তোমার সন্তানের জন্য কান্দো, আমারও মা বাপ আমার জন্য এরকম কেঁদেছিল, আমার মা বাপ সহ্য করেছিল, যার কারণে জগতের মধ্যে আল্লাহ কোরআনের বরকতে পরিচয় করা দিয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহর কসম করে বলি ভাইয়া, এই তো গত পরশু দিনও যখন ছেলেটাকে বিদায় দিতেছি আমার দিকে তাকায় বলতেছে, আব্বু তুমি আমাকে ফু দিয়ে দাও। ছোট্ট ছেলে, 10 বছর বয়স। আলহামদুলিল্লাহ কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ দোয়া চাই। আমি তো একজন খারাপ মানুষ, আমার মতন বড় খারাপ জগতে আর কেউ নাই। আমার বন্ধুগণ নিজের দোষ নিজে স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাম দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দিয়া বরণ করে আর মরার পরে যদি আল্লাহ আমাকে আযাবের ফেরেশতা দিয়ে ধরে, এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। তাম দুনিয়ার মানুষ যদি আমারে জুতা দিয়ে আমারে, আর আল্লাহ তাআলা যদি কবরে যাওয়ার পরে বলে বান্দা আমি তোরে মাফ করে দিছি। এই জন্যই বলছি আল্লাহ আমি তোমার পলাতক আসামি। একটু দেখেন না হাকিকতান বাস্তব 1 ফোঁটা চোখের পানি আসে কিনা, একটু দেখেন না দিলটা নরম হয় কিনা। বাইরে যার যার গুনার খবর তার কাছে, একটু চিন্তা করে দেখেন না। আমার ভাইরা বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যদি গুনাহ থাকে তাইলে গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আমার মাকে মাফ করে দে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দে। আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আব্বু তুমি আমাকে ফু দাও, আমিও তোমাকে ফু দেব। আল্লাহর কসম করে বললাম, আমি ডাক দিয়ে গেলাম, বাবা কি? বলে আব্বু তোমার কুতুবখানা থেকে আমি একটা কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে, কোন বাপ মা যদি ছেলে মেয়েকে বিদায় দেওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, ওই ছেলে যতদিন বাইরে থাকবে আল্লাহ তাআলা এখান থেকে ওঠার আগে আল্লাহ মাফ কইরা দিয়া তারপর উঠাবে। আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই, এই দুনিয়ায় কার বাবা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বেঁচে বাড়িতে যাবো গ্যারান্টি নাই। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানেন? মদিনায় যদি মরণ হয় জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাতওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না আল্লাহ। ও আলেমরা, ও তলবে এলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার চাইতে তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নেই। কারণ কুত্তা মরলে জবাব নাই, আমি মরলে অনেক জবাব আছে। আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবেই আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতে। এজন্য বলেন না ইয়া আল্লাহ। ডাক দেন না, যুবক তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে
দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজেই বলো না, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও, আল্লাহ আমার বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার পলাতক আসামি, গুনাহ থাকলে স্বীকার করেন না। নাকটার মধ্যে আল্লাহদের গ্রাণ আসতেছে ভাই, এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও, বলেন না ইয়া আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই সবকটা আমি তোমার কাছে জানবার চাই। আল্লাহ সেই সবকটা কোন সবক, যে সবকের মধ্যে তোমার স্পেশাল 3টা নাম আছে। ভাইয়া এই কাশিয়াবাড়ির নুরুল কোরআন মাদ্রাসায় এই সবকটা পড়ানো হয়, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বর ওই সবক, এই সবক, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম, আর যেই 3টা স্পেশাল নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লুকানো আছে, লাগানো আছে। বন্ধুগণ আমি বলবো, কিন্তু এই গভীর রজনীতে আমাকে একটা ওয়াদা করেন, এই কাবা ধরা হাতের সাথে মা বাবার নামে, আত্মীয় স্বজন নামে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত ধরে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি জন্য সাইড থেকে কোনো আলোচনা নিয়ে আসলাম না। এই ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত। ভাইজান তুমি তোমার সন্তানকে কেন আলেম বানাইবা না, কেন তুমি কোরআনের হাফেজ বানাইবা না? আমরা নিষেধ করি না ব্যারিস্টার বানায়ও না, আমরা নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানায়ও না। আমরা বলতে চাই প্রথম শিক্ষাটা বিসমিল্লাহ দিয়ে দাও। এই ছেলের জীবন বরকতওয়ালা জীবন হবে, এই ছেলেটার কর্মজীবন ভালো হবে, এই ছেলেটার পারিবারিক জীবন বরকতওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন মাওলানা তোমার বেটা বেটির খবর কি? আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবাদিরা আল্লাহর কসম করে বলি, কলিজার টুকরার জন্য আমার মন কান্দে। সন্তানটার বয়স মাত্র 9.5 বছর, 10 বছর চলতেছে। বাসা থেকে প্রায় আমার বন্ধুগণ 12-13 কিলোমিটার দূরে। এই বিগত যে ঠান্ডা গেল, এই তো গত কয়েকদিন আগেও বাজান দিয়ে আসছি। অধিকাংশ অনেক মাদ্রাসা কিন্তু এখন ছুটি, আবার মাদ্রাসা খুলে গিয়েছে। রমজানের 20 তারিখ অনেক মাদ্রাসা বন্ধ হবে। কিন্তু এমন একটা জায়গায় সন্তানকে দিয়েছি, আবাসিক রাখা লাগে। বাজান রে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে বাড়িতে আনি। আমার বন্ধুগণ মাঝে মধ্যে আমার বিবি যখন কান্দে, আমি ডাক দিই বলি কান্দো কেন? বলে এই গভীর রজনীতে না জানি আমার বেটাটা কেমনে ঘুমাইতেছে। আমি তখন বলি তুমি যেমন তোমার সন্তানের জন্য কান্দো,
আমার বাবা দিরা, আল্লাহর কসম করে বলি ভাইয়া, এই তো গত পরশু দিনও যখন ছেলেটাকে বিদায় দিতেছি, আমার দিকে তাকায় বলতেছে, আব্বু তুমি আমাকে ফু দিয়ে দাও। ছোট্ট ছেলে, 15-10 বছর বয়স। আলহামদুলিল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ, দোয়া চাই। আমি তো একজন খারাপ মানুষ, আমার মতন বড় খারাপ জগতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, নিজের দোষ নিজে স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাম দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দিয়া বরণ করে, আর মরার পরে যদি আল্লাহ আমাকে আযাবের ফেরেশতা দিয়ে ধরে, এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। তাম দুনিয়ার মানুষ যদি আমারে জুতা দিয়ে আমারে, আর আল্লাহ তাআলা যদি কবরে যাওয়ার পরে বলে, বান্দা আমি তোরে মাফ করে দিছি। এই জন্যই বলছি, আল্লাহ আমি তোমার পলাতক আসামি। একটু দেখেন না হাকিকতান বাস্তব 1 ফোঁটা চোখের পানি আসে কিনা, একটু দেখেন না দিলটা নরম হয় কিনা। বাইরে যার যার গুনার খবর তার কাছে, একটু চিন্তা করে দেখেন না। আমার ভাইরা বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যদি গুনাহ থাকে তাইলে গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আমার মাকে মাফ করে দে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দে। আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আব্বু তুমি আমাকে ফু দাও, আমিও তোমাকে ফু দেব। আল্লাহর কসম করে বললাম, আমি ডাক দিয়ে বললাম, বাবা কি? বলে, আব্বু তোমার কুতুবখানা থেকে আমি একটা কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে, কোন বাপ মা যদি ছেলে মেয়েকে বিদায় দেওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, ওই ছেলে যতদিন বাইরে থাকবে আল্লাহ তাআলা এখান থেকে ওঠার আগে আল্লাহ মাফ কইরা দিয়া তারপর উঠাবে। আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই, এই দুনিয়ায় কার বাবা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বেঁচে বাড়িতে যাবো গ্যারান্টি নাই। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানেন? মদিনায় যদি মরণ হয়, জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাত ওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না আল্লাহ। ও আলেমরা, ও তলবে এলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার চাইতে তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নেই। কারণ কুত্তা মরলে জবাব নাই, আমি মরলে অনেক জবাব আছে। আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবেই আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতে। এজন্য বলেন না ইয়া আল্লাহ। ডাক দেন না, যুবক তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই, কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজেই বলো না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও।
স্বীকার করেন না, নাকটার মধ্যে আল্লাহদের গ্রাণ আসতেছে ভাই। এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও, বলেন না ইয়া আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, আমি কালেকশনের জন্য আর ডিস্টার্ব দেব না। এই পানি ভিজা চোখ নিয়ে ভাঙা মন নিয়ে কিন্তু হাত তুলে ফেলবো। আমি চাই দেখেন দিলটা নরম হয় কিনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন, এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার রিটার্নে আসতেছেন, পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার একটু দেখব কবরওয়ালা কেমন আছে, কবরে আযাব আছে না নাই দেখব। পয়গম্বর আবার যখন কবরের কাছে দাঁড়াইলেন, এবার তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পায়ে হাত দিয়ে বলবো, সবার কপালে মোনাজাত নাই, সবার কপালে কান্নাকাটি নাই। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। কমিটির বাপ ভাইদের বলবো, ও ভাই একটু খেয়াল করো, যারা কথা বলে একটু তাদের বন্ধ করাও, কোনো ব্যাড সাউন্ড যেন না হয়। অনেক কলিজার টুকরা যুবক বন্ধুরা বসে আছো, হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, ইনশাল্লাহ আমি শোনাবো। আগে আসো না, দিলটা একটু তৈরি করে নেই। আলেমের ছাত্র হইলে দেখো তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমার আমার মা বাপকে মাফ করে দিবেন। এই কথাটা বোঝাবার জন্যই তাফসীরের ঘটনাটা নিয়ে আসলাম। পয়গম্বর যখন কবর দিকে তাকায় দেখলেন কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ আমি তোমার কাছে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার এই বান্দারে মাফ করে দিছো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়া তারে করছি গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখছে, আমি আল্লাহ তাআলা তার জবান যখন ফুটে দিছি, আল্লাহ মাহুল বায়া ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি দান করে দিছি, এই ছেলেটা যখন কথা বলা শিখছে, তখনই তার মাই বাপারা সন্তানকে নিয়া, এতিম ছেলেটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানায় দিছে। যখন আলেমের ছাত্র হয়ে গেছে, আলেম তখন এই ছাত্রটাকে, এতিম বাচ্চাটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইছে। যেই সবকের মধ্যে এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর তিনটা নাম ধরে ডাক দিছে। এমন তিনটা স্পেশাল নাম আমি আল্লাহ, যে তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে।
এই সবকটা যখন এই তিনটা নাম নিয়ে যখন ছেলেটা আদায় করছে, আমি আল্লাহর সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই সবকটা কোন সবক যদি একটু জানতাম গো আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতে পারতাম, আমি নোট করে লিখে রাখতাম আল্লাহ, নোট আর খুব করতাম। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, পয়গম্বর সবকটা কোন সবক আমি আল্লাহ তোমাকে বলতেছি, কিন্তু আমি আলিম বিদাতি সুদূর সামিউন বাসীর, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। তুমি জানতে চাইয়া কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কাঁদতেছি আপনার মাফ করার অবস্থা দেখা। ছেলেটার বাবা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে আসছে, কিন্তু এই গুনাহগার বান্দা ওই ছেলেটার উসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে দিছো। এই ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত। ভাইজান, তুমি তোমার সন্তানকে কেন আলেম বানাইবা না? কেন তুমি কোরআনের হাফেজ বানাইবা না? আমরা নিষেধ করি না ব্যারিস্টার বানায়ও না, আমরা নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানায়ও না। আমরা বলতে চাই প্রথম শিক্ষাটা বিসমিল্লাহ দিয়ে দাও। এই ছেলের জীবন বরকতওয়ালা জীবন হবে, এই ছেলেটার কর্মজীবন ভালো হবে, এই ছেলেটার পারিবারিক জীবন বরকতওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন মাওলানা তোমার বেটা বেটির খবর কি? আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবাজিরা আল্লাহর কসম করে বলি, কলিজার টুকরার জন্য আমার মন কান্দে। সন্তানটার বয়স মাত্র 9.5 বছর, 10 বছর চলতেছে। বাসা থেকে প্রায় আমার বন্ধুগণ 12-13 কিলোমিটার দূরে। এই বিগত যে ঠান্ডা গেল, এই তো গত কয়েকদিন আগেও বাজান দিয়ে আসছি। অধিকাংশ অনেক মাদ্রাসা কিন্তু এখন ছুটি, আবার মাদ্রাসা খুলে গিয়েছে। রমজানের 20 তারিখ অনেক মাদ্রাসা বন্ধ হবে, কিন্তু এমন একটা জায়গায় সন্তানকে দিয়েছি, আবাসিক রাখা লাগে। বাজান রে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে বাড়িতে আনি। আমার বন্ধুগণ মাঝে মধ্যে আমার বিবি যখন কান্দে, আমি ডাক দিই বলি, কান্দো কেন? বলে এই গভীর রজনীতে না জানি আমার বেটাটা কেমনি ঘুমাইতেছে। আমি তখন বলি, তুমি যেমন তোমার সন্তানের জন্য কান্দো, আমারও মা বাপ আমার জন্য এরকম কেঁদেছিল, আমার মা বাপ সহ্য করেছিল, যার কারণে জগতের মধ্যে আল্লাহ কোরআনের বরকতে পরিচয় করা দিয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহর কসম করে বলি ভাইয়া, এই তো গত পরশু দিনও যখন ছেলেটাকে বিদায় দিতেছি, আমার দিকে তাকায় বলতেছে, আব্বু তুমি আমাকে ফু দিয়ে দাও। ছোট্ট ছেলে, 10 বছর বয়স। আলহামদুলিল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ দোয়া চাই। আমি তো একজন খারাপ মানুষ, আমার মতন বড় খারাপ জগতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, নিজের দোষ নিজে স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাম দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দিয়া বরণ করে, আর মরার পরে যদি আল্লাহ আমাকে আযাবের ফেরেশতা দিয়ে ধরে, এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। তাম দুনিয়ার মানুষ যদি আমারে জুতা দিয়ে আমারে, আর আল্লাহ তাআলা যদি কবরে যাওয়ার পরে বলে, বান্দা আমি তোরে মাফ করে দিছি। এই জন্যই বলছি, আল্লাহ আমি তোমার পলাতক আসামি। একটু দেখেন না হাকিকতান বাস্তব 1 ফোঁটা চোখের পানি আসে কিনা, একটু দেখেন না দিলটা নরম হয় কিনা। বাইরে যার যার গুনার খবর তার কাছে, একটু চিন্তা করে দেখেন না।
আমার ভাইরা বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যদি গুনাহ থাকে তাইলে গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আমার মাকে মাফ করে দে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দে। আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আব্বু তুমি আমাকে ফু দাও, আমিও তোমাকে ফু দেব। আল্লাহর কসম করে বললাম, আমি ডাক দিয়ে গেলাম, বাবা কি? বলে, আব্বু তোমার কুতুবখানা থেকে আমি একটা কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে, কোন বাপ মা যদি ছেলে মেয়েকে বিদায় দেওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, ওই ছেলে যতদিন বাইরে থাকবে আল্লাহ তাআলা এখান থেকে ওঠার আগে আল্লাহ মাফ কইরা দিয়া তারপর উঠাবে। আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই, এই দুনিয়ায় কার বাবা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বেঁচে বাড়িতে যাবো গ্যারান্টি নাই। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানেন? মদিনায় যদি মরণ হয় জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাত ওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না আল্লাহ। ও আলেমরা, ও তলবে এলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার চাইতে তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নেই। কারণ কুত্তা মরলে জবাব নাই, আমি মরলে অনেক জবাব আছে। আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবেই আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতে। এজন্য বলেন না ইয়া আল্লাহ। ডাক দেন না, যুবক তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই, কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজেই বলো না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও, আল্লাহ আমার বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার পলাতক আসামি, গুনাহ থাকলে স্বীকার করেন না। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাণ আসতেছে ভাই। এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। বলেন না ইয়া আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমি কালেকশনের জন্য আর ডিস্টার্ব দেব না। এই পানি ভিজা চোখ নিয়ে ভাঙা মন নিয়ে কিন্তু হাত তুলে ফেলবো। আমি চাই দেখেন দিলটা নরম হয় কিনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন, এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে।
পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার রিটার্নে আসতেছেন, পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার একটু দেখব কবরওয়ালা কেমন আছে, কবরে আযাব আছে না নাই দেখব। পয়গম্বর আবার যখন কবরের কাছে দাঁড়াইলেন, এবার তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পায়ে হাত দিয়ে বলবো, সবার কপালে মোনাজাত নাই, সবার কপালে কান্নাকাটি নাই। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। কমিটির বাপ ভাইদের বলবো, ও ভাই একটু খেয়াল করো, যারা কথা বলে একটু তাদের বন্ধ করাও, কোনো ব্যাড সাউন্ড যেন না হয়। অনেক কলিজার টুকরা যুবক বন্ধুরা বসে আছো, হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, ইনশাল্লাহ আমি শোনাবো। আগে আসো না, দিলটা একটু তৈরি করে নেই। আলেমের ছাত্র হইলে দেখো তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমার আমার মা বাপকে মাফ করে দিবেন। এই কথাটা বোঝাবার জন্য এই তাফসীরের ঘটনাটা নিয়ে আসলাম। পয়গম্বর যখন কবর দিকে তাকায় দেখলেন কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ, আমি তোমার কাছে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার এই বান্দারে মাফ করে দিছো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়া তারে করছি গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখছে, আমি আল্লাহ তাআলা তার জবান যখন ফুটে দিছি, আল্লাহ মাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি দান করে দিছি, এই ছেলেটা যখন কথা বলা শিখছে, তখনই তার মাই বাপারা সন্তানকে নিয়া, এতিম ছেলেটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানায় দিছে। যখন আলেমের ছাত্র হয়ে গেছে, আলেম তখন এই ছাত্রটাকে, এতিম বাচ্চাটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইছে। যেই সবকের মধ্যে এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর তিনটা নাম ধরে ডাক দিছে। এমন তিনটা স্পেশাল নাম আমি আল্লাহ, যে তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এই সবকটা যখন এই তিনটা নাম নিয়ে যখন ছেলেটা আদায় করছে, আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতাম গো আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতে পারতাম, আমি নোট করে লিখে রাখতাম আল্লাহ, নোট আর কোট করতাম। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, পয়গম্বর, সবকটা কোন সবক আমি আল্লাহ তোমাকে বলতেছি, কিন্তু আমি আলিম বিদাতি সুদূর সামিউন বাসীর, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। তুমি জানতে চাইয়া কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কাঁদতেছি আপনার মাফ করার অবস্থা দেখা। ছেলেটার বাবা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে আসছে, কিন্তু এই গুনাহগার বান্দা ওই ছেলেটার উসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে দিছো।